মধ্যরাত থেকে হঠাৎ করে আবারও বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। আবারও জানিয়ে রাখি, এবার রান্নার গ্যাসের দামে কিন্তু বড় পরিবর্তন দেখা গিয়েছে। বাড়ানো হয়েছে গ্যাসের দাম, যার ফলে কিন্তু চিন্তিত এবং মাথায় হাত মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ যে পরিবারগুলি রয়েছে সকলে কিন্তু চিন্তিত। এই মুহূর্তে বছরে এই নিয়ে কয়েকবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বলা যায় কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সে সিদ্ধান্তে কিন্তু বর্তমানে সাধারণ মানুষ নাজেহাল। গতকাল মধ্যরাত থেকে কিন্তু আবারও বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে বাড়ানো হয়েছে 29 টাকা প্রত্যেক সিলিন্ডার প্রতি, যার ফলে মধ্যরাত থেকে ত্রিপুরায় গ্যাসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গ্যাসের অর্থাৎ রান্নার গ্যাসের যে দাম 14 কেজি যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের দাম বর্তমানে ত্রিপুরায় 1100 টাকার উপরে হয়ে গেছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ পরিবারগুলির মধ্যে কিন্তু চিন্তা দেখা গিয়েছে কী কারণে পরপর গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এবং বিশেষ করে রান্নার গ্যাসের দাম তা নিয়ে কিন্তু এক প্রকারের চিন্তিত সাধারণ মানুষ। তবে জানা যায় 5 কেজি যে সিলিন্ডার সেই সিলিন্ডারের দামও কিন্তু বেড়েছে 10 টাকা 50 পয়সা এবং 14 কেজি যে সিলিন্ডার সেই সিলিন্ডারের দাম বেড়েছে 29 টাকা। বলা যায় এই বিষয়টি সামনে আসতেই কিন্তু আবারও উদ্বেগে রয়েছেন মধ্যবিত্ত পরিবারগুলি। মূলত অপরিশোধিত তেল এবং গ্যাসের যোগান সমস্যার ফলেই কিন্তু এই মূল্যবৃদ্ধি বাড়ানো হয়েছে বলে জানা যায়। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধকর পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতির ধাক্কা এবার কিন্তু প্রত্যেকটি মানুষের উপর পড়তে চলেছে। আগামী দিনেও কিন্তু রান্নার গ্যাসের যে সিলিন্ডার এবং বাণিজ্যিক যে সিলিন্ডার সেই সিলিন্ডারের দাম আরও বাড়বে সেটা কিন্তু বলা বাহুল্য। পাশাপাশি যে জ্বালানি পেট্রোপণ্য রয়েছে তাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে এই মূল্য বৃদ্ধির চাপ কিন্তু সইতে হচ্ছে এবং সাধারণ মানুষ চিন্তিত আগামী দিনে কি হবে এই মূল্য বৃদ্ধি নিয়ে।